রাজকুমার ভূমিকে পরিকল্পনা করতে সাথে নিরাপদ কল্যাণকে ওয়েলকাম করি। কারণ এই সাবজেক্ট করে নিরাপদ কল্যাণটা গত সপ্তাহে শোনা আছে। তো রাজকুমার দাসকে এবার আমাদের কাছে রিপার্টোরিয়াম চলেছে। এবার এই কাজটা করতে গেলে বেসিক কাজ যেটা সবাইকে করতে হবে, সেই বেসিক কাজটা কীভাবে করতে হবে তার একটা ফর্মুলা আমাদের প্রত্যেকে করে আসতে বলবো। ওকে, থ্যাংক ইউ রাজকুমার দা, বেস্ট উইশেস রইল। আমরা থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ। প্রথমেই ফার্স্ট অফ অল যিনি আমাকে কনসেপ্টে সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য, মিস্টার দীপঙ্কর রয়, ওনাকে ধন্যবাদ দেওয়ার একটা ক্ল্যাপিং টিম বড় করে। সেকেন্ড, আজকে যারা অলরেডি ট্রেনিং দিয়েছেন, মানে ট্রেনার যারা ছিলেন, খুব সুন্দর করে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তার জন্য ওনাদেরকে একটা বড় করে হাত দেয়। আজকে যে সাবজেক্টটা পেয়েছি, মানে দারুণ একটা সাবজেক্ট, এটা লাকিলি পেয়েছি। এটার জন্য যারা এখানে অ্যারেঞ্জমেন্ট করছেন ওনাদেরকে আমরা তো বড় করে হাত তালি। দেখুন, মাইন্ডসেট তো হয়ে গেল, দারুণ লেভেলের একটা মাইন্ডসেট হয়েছে, কারণ মাইন্ডসেটটাই তো মেন। ওটাই হচ্ছে যে কোনো কনসেপ্টের মাইন্ডসেট। মানে আপনি যদি ভিখারি হতে চান তার জন্য মাইন্ডসেট লাগে, আপনি যদি মিডিল ক্লাস হতে চান তার জন্য মাইন্ডসেট লাগে, আপনি যদি কোটিপতি হতে চান তার জন্য মাইন্ডসেট লাগে। ওটাই কিন্তু সবথেকে বড় কথা। এবার আপনাকে এই যে লিস্ট ফিলিংয়ের কথা বললেন, লিস্ট ফিলিং কিন্তু সব থেকে বিশেষত বোরিং সাবজেক্ট, সব থেকে বোরিং সাবজেক্ট। আর ওটাতেই কিন্তু পুরো যে আপনি একটা অর্ডিনারি ছেলে এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাবেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, ওটাই কিন্তু মেন সাবজেক্ট। লিস্ট ফিলিংটাই কিন্তু মেন সাবজেক্ট। ধরুন আমাদের এখানে সাকসেসফুল লোক কাকে বলে, আমরা যে বলি এই লোকটা সাকসেসফুল, আজকে ডেটে এই ঘরের মধ্যে আমরা সাকসেসফুল লোক হিসেবে দীপঙ্কর রায়কে চিনতে পারছি, আমাদের যিনি গুরুদেব। এই মুহূর্তে প্রায় 20 টাকার কাছাকাছি চলে গেছেন, তার মানে উনি সাকসেসফুল লোক। আমাদের ড্রিম সেটের এমটা সবচেয়ে লাস্টের ওয়ার্ড, ক্যাপিটাল। এম মানে কি? মেজারেবল ইন টার্মস অফ মানি। মানে এমন আপনি ড্রিম দেখেন যেটা আপনি টাকা দিয়ে গুনতে পারবেন। তার মানে এখানে সাকসেসফুল লোক কিন্তু যে বেশি ইনকাম করে সেই, মানে টাকা। তো আপনি এখানে বেশি টাকা তখনই ইনকাম করতে পারবেন যখন আপনি এখানে বেশি করে জয়েনিং দিতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, বেশি জয়েনিং আপনার তখনই হবে যখন আপনি বেশি করে ফলো আপ করতে পারবেন, নাম্বার 3 গেল। নাম্বার 4, তখনই আপনার বেশি করে ফলো আপ হবে যখন আপনি বেশি করে লোককে এখানে প্রেজেন্টেশন দেখাবেন, মানে এসটিভি করবেন, নাম্বার 4। নাম্বার 50, আপনি তখনই বেশি করে এসটিভি দিতে পারবেন যখন আপনি বেশি করে ইনভাইট করবেন, তাই তো? খালি ইনভিটেশন হয়ে গেল। এবার তখনই বেশি করে ইনভাইট সম্ভব যখন আপনার লিস্ট বিল্ডিংটা বড় হবে। এবার লিস্ট বিল্ডিং যার যত বেশি হবে তার কনফিডেন্ট তত বেশি হবে, বড় হবে। আর লিস্ট বিল্ডিং ছোট হলেই আপনার কনফিডেন্ট ছোট হয়ে যাবে। কারণ যখন আপনি 10 জনের নামের লিস্ট করবেন আপনি ইনভাইট করতেই পারবেন, কারণ আপনার লিস্টটা ছোট। আর যখনই আপনার লিস্টটা বড় হবে তখনই কিন্তু আপনার কনফিডেন্ট বেশি হবে। হয়ে গেল? এবার এই যে লিস্ট বিল্ডিং করছেন, যে কোনো ব্যবসায় করবেন দেখবেন তার একটা র মেটেরিয়াল লাগে। র মেটেরিয়াল, ধরুন আপনি চায়ের দোকান করবেন, র মেটেরিয়াল কি? চাপাতি, চিনি, জল, দুধ, এইগুলো হচ্ছে র মেটেরিয়াল। তো আমাদের এই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে, এরও র মেটেরিয়াল আছে। সেটা কি? সেটা হচ্ছে মানুষ। মানুষটাই হচ্ছে আমাদের র মেটেরিয়াল। এর একটা লিস্ট বানাতে হবে। এবার লিস্টে বানাবো, লিস্ট আমি কীভাবে বানাবো তারও কিছু ফর্মুলা আছে। যেটা আছে, ধরুন আমাদের কাছে এই মুহূর্তে সবার কাছে ফোন থাকে, ফোন থেকে আমরা নাম লিখতে পারি, যত লোকের নাম আছে ফোন থেকেও লিখতে পারি। না হলেও আর একটা কিছু রুলস আছে, যেটা হচ্ছে আমরা থিওরি একটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি? ফ্রেন্ডস থিওরি। খুব সহজ একটা থিওরি, ফ্রেন্ডস। যদি এখানে একটা লেখা যায় যে ফ্রেন্ডস থিওরি, FRIENDS, ফ্রেন্ডস থিওরি, THEORY, ফ্রেন্ডস থিওরি হয়ে গেল। ফ্রেন্ড ফর কি? যত ফ্রেন্ড আছে তাদের নাম লিখে ফেলবে, যত ফ্রেন্ড আছে, ঠিক আছে? এরপরে কি আছে? রিলেটিভ। আমাদের যত রিলেটিভ আছে তাদের নাম আমি লিখে ফেলবো। তারপরে কি আছে? ইনস্টিটিউশন ফ্রেন্ড, যেখানে আমরা বিভিন্ন জায়গায় তো পড়াশোনা করেছি,
সেই ইনস্টিটিউশন ফ্রেন্ড যতগুলো আছে ওদের নাম লিখে ফেলবো। তারপরে কি আছে ই ফর এনিমিজ, মানে এখানে আমি যখন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ছিলাম না, যখন অন্য জায়গায় ছিলাম, যখন আমাকে প্রথম বলেছিল এনিমিজ মানে শত্রুদের নাম লিখতে হবে, অবাক হয়ে গেছে কি বিজনেসে ভাই, শত্রুরা আমার আপন হয়ে যাবে, আমার সঙ্গে কাজ করবে, দারুণ ব্যাপার। তো এই এনিমিজ শত্রুদের নাম লিখে ফেলবো। এরপরে কি আছে FRIE, এরপরে এন ফর কি নেইবার, যত পাড়া প্রতিবেশী আছে সবার নাম লিখে ফেলবো। তারপরে কি আছে ডি ফর ডক্টর, ওনাদের নামও লিখে ফেলবো। তারপরে আছে S ফর স্ট্রেঞ্জার, এরাই কিন্তু আসল কাজ করবে। স্ট্রেঞ্জারটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর, ঠিক আছে, স্ট্রেঞ্জারটাই কিন্তু আসল কাজ করবে। দেখবেন এই স্ট্রেঞ্জার আপনার ব্যাকগ্রাউন্ড জানে না, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনার বাড়িতে কী ব্যাপার আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিছু জানে না। ও কিন্তু আপনি যেভাবে ওর কাছে নিজেকে প্রেজেন্ট করবেন ও আপনাকে সেইভাবেই দেখতে পারবে, অনেকটা আয়নার মতো দেখতে পারবে। অর্থাৎ এই স্ট্রেঞ্জার কিন্তু আপনার বিজনেসটাকে মানে তোলপাড় করে দেবে। আজকে এলআই স্যারের ব্যবসা ঝাড়গ্রাম চলে গেছে, ওনার যে ঝাড়গ্রামে ওনার কি কোনো রিলেটিভ ছিলেন বা কেউ ছিলেন? উনি একদিন ট্রেনে করে চলে গেছেন, ওখানে একজনের সঙ্গে আলাপ হয়েছে, কে না অনুদা, উনি একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, ওনার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, ওনার সঙ্গে পরিচয় হচ্ছে, হতে হতে ব্যবসাটা উনি বলেছেন ব্যবসা এখন তোলপাড় হয়ে গেছে। এরকম আমার সঙ্গে দীপঙ্কর বাবু কোনো সম্পর্কই ছিল না। তাহলে ডিসিপ্লিনটা কতটা ইম্পর্টেন্ট দেখুন। আজকে যদি আমার নামটা ওনার লিস্টে না থাকতো আমি কি জয়েন করতাম? আজকে আপনারা এখানে এত লোক এসছেন, যদি কারো না কারোর খাতায় তার নামটা না লেখা হতো কি কেউ জয়েন করতো? তাহলে লিস্টলিংটা কতটা ইম্পর্টেন্ট, লিস্টলিংটা একটা মেন ব্যাপার, ঠিক আছে। তাহলে এস ফর স্ট্রেঞ্জার গেল। এরপর আছে থিওরি, কি আছে টি ফর টিচার, যত টিচার আছে তার নাম লিখবো। তারপরে কি আছে এইট ফর হাউস ওয়াইফ, ওনাদের নাম লিখবো, কারণ হাউস ওয়াইফদের খুব যন্ত্রণা, মহিলাদের অনেকটাই যন্ত্রণা। বলছে ওদের তো ওরা কী করে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, আইডেন্টিটি ক্রাইসিস, তো ওদেরকে ওখান থেকে বের করতে হবে, তার জন্য নামটা লিস্টে আনতে হবে। হাউস ওয়াইফ হয়ে গেল। এরপর ই ফর এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট এমপ্লয়ি, ওদের নামটাও লিখতে হবে। ও ফর কি ওল্ড পার্সন, যারা বয়স্ক লোক হয়ে গেছে, এবার এখানে অনেক বয়স্ক লোকেরাও আছে। তারপরে কি আছে আর ফর, এটা কি হতে পারে রিটায়ার্ড পার্সন, রিটায়ার্ড পার্সন। তারপরে ওয়াই ফর ইয়াং পিপল, ইয়াং জেনারেশন, ওদেরকেও আনতে হবে। দেখবেন এই থিওরিটা অ্যাপ্লাই করে অনেক কিন্তু নাম চলে আসে, প্রচুর লোকের নাম অটোমেটিক্যালি চলে আসে। এটা গেল লিস্ট। এবার লিস্ট বিল্ডিং দুরকমভাবে হয়, একটা হচ্ছে লিস্ট মানে বিল্ডিং, একটা হচ্ছে মেকিং। মেকিং মানে কি, ধরুন একটা বাড়ি একদিনে তৈরি হয় না, তার ভিত তৈরি হতে 10 দিন লাগে, তারপরে আরেক তৈরি করে সেই বাড়িটা তৈরি হতে প্রায় 2 বছর লেগে যায়। তার মানে ওটা কি বিল্ডিং বলছে। মেকিং হলে কি একদিনে তৈরি হয়, বাড়িটা ভেঙে যায়। ঠিক লিস্ট বিল্ডিংটাও একদিনে তৈরি হওয়ার বিষয় নয়, সাবজেক্ট না, প্রত্যেক দিন 10টা 20টা এই করতে এটা একটা নেভার এন্ডিং প্রসেস, ঠিক আছে। তাহলে কি আছে লিস্ট বিল্ডিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে লিস্ট বিল্ডিং, একটা হচ্ছে লিস্ট মেকিং। আমাকে এই লিস্ট বিল্ডিংটা করতে হবে। হয়ে গেল লিস্ট বিল্ডিং হয়ে যাওয়ার পর এই যে লিস্ট বিল্ডিং আছে এটা আবার দুটো পার্ট আছে, লিস্ট বিল্ডিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে শর্ট লিস্ট, একটা হচ্ছে মাদার লিস্ট। এই মাদার লিস্টে যারা বিজনেসকে যত বড় করতে চায় মিনিমাম 500 জনের নাম আনতে হবে। আর যদি ফ্রেন্ডস থিওরি অ্যাপ্লাই করেন 500 লোকের নাম চলে আসে। আরও একটা প্রসেস আছে আমরা শিখেছি স্যারদের কাছ থেকে, যে আমরা কি করি, বাড়িতে যদি কারো বিয়ে হয় কত লোকে খাওয়ায়, 300 লোক 400 লোক খেয়েই নেয়। ওরা কি কেউ আমার মানে অচেনা লোক? সবাই তো চেনা লোক নাকি? তো ওদের নামটা ঢোকাবো, তাকে খাওয়ানোর জন্য যদি আমি 300 জন 400 জনের নাম লিখতে পারি, খাওয়ার পরে সে আমার ভালো কেউ বলে কি বলে, মিষ্টিটা ছোট হয়ে গেছে, ওটা ছোট হয়ে গেছে, ওটা টক হয়ে গেছে, এরকম বলে। মানে খাওয়ানোর জন্য যদি অত নাম লিখতে পারি, তাহলে এখানে আমি একটা মানে আমার জেনারেশনকে সিকিউর করবো, তার জন্য তাহলে কত নাম লিখতে হবে? 500 জনের নাম লিখতে হবে। মানে একটা মাদার লিস্টে 500 জনের নাম। এবার ওখান থেকে আমি শর্ট লিস্ট করবো। বসতে দিয়ে দিন, কি ভালো লাগছে তো?